আমাদের বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে মাঝে মাঝে যেগুলো ভাবাও যায় না, যেগুলো বিশ্বাস করাও যায় না। সমাজ সেবা অধিদপ্তর থেকে কিছু প্রকল্পর জন্য কাজ করবে, মানে সমাজের মানুষকে কিছু সহায়তা করবে আর্থিকভাবে, অর্থ দিয়ে। এর জন্য প্রায় ৬১ কোটি টাকা সেখানে ব্যয় হবে, কিন্তু মানুষের হাতে পৌঁছাবে মাত্র ৮ কোটি টাকা। এখনই অনেকে বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব। এইটা গতকালকে প্রত্যেকটা নিউজে আসছে, দেখতেই তো পারতেছেন। প্রত্যেকটা নিউজে আসছে এই কারণেই যে জলবায়ু পরিবর্তনের কারণে সমাজসেবা অধিদপ্তর থেকে কিছু প্রকল্প নিয়েছে, যেটা কিনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে আর্থিকভাবে সহায়তা করব। প্রায় ১৫০০-র মতো মানুষকে আর্থিকভাবে সহায়তা করব, তার পাশাপাশি ৩০০-র মতো মানুষকে ব্যবসা বাণিজ্য দিয়ে দিব, মানে ব্যবসা বাণিজ্য ধরায় দেওয়ার একটা ব্যবস্থা করব। এর জন্যই ৫৩ কোটি টাকা খরচ হবে শুধু। যারা এই পরিকল্পনা করবে, এই বিষয়গুলো নিয়ে একটু ভাববে, চিন্তা ভাবনা করবে, মানুষের হাতে কিভাবে টাকা পৌঁছায় দেওয়া যায়, কিভাবে ব্যবসা বাণিজ্য ধরায় দেওয়া যায়, এর জন্য তাদের পিছনে বিভিন্ন খাতে খরচ হবে। তাদের বাসা ভাড়া, খাওয়ার খরচ, অফিস ভাড়া, যাতায়াত ভাড়া, আবিজাবি বক্কর চক্কর অনেক কিছু মিলাইয়া ৫৩ কোটি টাকা খরচ হবে শুধু তাদের পিছনে। তাহলে জনগণকে দিবে শুধু ৮ কোটি টাকা, এতে দেশের লাভ কি? যাদেরকে টাকা দিবে ৮ কোটি টাকা, তাদের কতটুকু উপকার হবে? মানে ভাবেন, এইটা যখন নিউজটা সব জায়গায় ছড়াইছে, তখন সিআইডি এটা নিয়ে গবেষণা করতেছে, তদন্ত করতেছে যে এখানে কিভাবে কি হচ্ছে দেখা দরকার। আসলে এটা যদি নিউজ এইভাবে না আসতো, আমরা না দেখতাম, তাহলে কিন্তু দেশের টাকা এইভাবে যে নষ্ট হয় আমরা কখনোই জানতে পারতাম না। এভাবেও যে টাকা নষ্ট হইতে পারে দেশের, এটা কিন্তু আমরা কখনোই জানতে পারতাম না। আমরা অনেক কিছুই জানতে পারছি, অনেকভাবে নষ্ট হয়, কিন্তু এইভাবে যে দেশের টাকাটা মানুষ মেরে দেয়, নষ্ট করে, সেটা কখনোই বুঝতে পারতাম না। যাই হোক, এই নিউজটা যার মাধ্যমে ছড়াইছে তাকে ধন্যবাদ জানাই। আর এই বিষয়টা ভালোভাবে সরকারি ও দলীয় লোকজনদেরকে অবশ্যই দেখা দরকার। সিআইডি হোক, পুলিশ হোক, যেই হোক, আপনারা ভালোভাবে দেখুন যে আসলে এই যে দুর্নীতিটা করার চেষ্টা করতেছিল, এটা কিভাবে করার চেষ্টা করতেছিল, আর এটা কতটুকু যৌক্তিক। অবশ্যই এই বিষয়গুলো আপনারা দেখবেন। ধন্যবাদ সকলকে মূল্যবান ভিডিওটা দেখার জন্য এবং কথাগুলো শোনার জন্য।